প্রিয় দর্শকবিন্দু, বেগুন চাষ করেছেন, বেগুনের এই অবস্থা দেখেন। বেগুন চাষের যে স্টেজটা রয়েছে, বর্তমানে স্টেজটা গাছের কিন্তু আপনার গ্রোথ মোটামুটি অনেক ভালো, এবং সেই সাথে দেখা যাচ্ছে যে গাছের ফলন দেওয়ার মতো একটু পরিবেশ রয়েছে, কিন্তু ফুল ফল নাই। আজকের ভিডিওটার মুখ্য বিষয় হচ্ছে যে আপনার বেগুন গাছে কিভাবে অধিক ফলন নেওয়া যায়, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ, হ্যাঁ, আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি দেখেন, মোটামুটি সবগুলো গাছেরই চেহারা ভালো রয়েছে, কিন্তু পক্ষান্তরে কিন্তু আপনার গাছের যে ফলনটা হওয়ার কথা সে ফলনটা নাই। এখন করণীয় কি? এই অবস্থা যদি আপনার ফসলে হয় তাহলে কি করবেন? এই অবস্থায় আপনাকে অবশ্যই একটি কাজ করতে হবে, যে কাজটি আপনার অধিক ফলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অবস্থায় উপরে কিছু স্প্রে করতে হবে। কি স্প্রে করবেন? এই অবস্থায় উপরে স্প্রে করবেন আপনার হরমোন প্লাস ষোলবর বোরন। হরমোন যখন আপনার গাছ যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, সে অবস্থায় যদি আপনি হরমোন প্রয়োগ করেন তাহলে কিন্তু সে গাছে আপনার ফুল ফল চলে আসে। এর সাথে যদি আপনি বোরন প্রয়োগ করেন তাহলে যে ফুলটা চলে আসলো, সে ফুলটা কিন্তু বোরন ব্যবহার করার ফলে যে আপনার ফুলগুলো আসতেছে, সে ফুলগুলো কিন্তু আপনার ঝরে পড়ে যাবে না। দেখেন এখানে কিছু ফুল আসছে, যে ফুলগুলো আপনার ঝরে পড়ে যাচ্ছে। এই যখনই আপনি বোরনটা ব্যবহার করবেন তখন কিন্তু ফুল ঝরা রোদে বোরন আপনার মোটামুটি ভূমিকা পালন করবে, যেহেতু বোরন আপনার ফুল ফল ঝরা রোদে কাজ করে। সেই সাথে যখনই আপনার হরমোন আর বোরন প্রয়োগ করবেন তার পূর্বে আপনাকে করণীয় আছে কিছু, যে করণীয়টা আপনার অবশ্যই জানতে হবে এবং করতে হবে। অবশ্যই যদি গাছে ছত্রাকের আক্রমণ থাকে তাহলে আপনার ম্যানকোজেব মেটালিক্সেল অথবা ম্যানকোজেব কার্বেন্ডাজিম জাতীয় যে ছত্রাকনাশকগুলো আছে, অনুমোদিত যে সকল ছত্রাকনাশকগুলো রয়েছে, সেই সকল ছত্রাকনাশকগুলো আপনার উপরেই স্প্রে করে যদি আপনার হরমোন আর বোরন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফুল ফল চলে আসবে। এখন যদি ম্যানকোজেব মেটালিক্সেল দেন তাহলে পার লিটার পানিতে 2 গ্রাম হারে, ম্যানকোজেব কার্বেন্ডাজিম জাতীয় গ্রুপে যদি ছত্রাকনাশক দেন তাহলে পার লিটারে 2 গ্রাম হারে। আর যখন হরমোন ব্যবহার করবেন, যেমন আমরা ফ্লোরার কথা বলতেছি, ফ্লোরা যদি ব্যবহার করেন তাহলে পার লিটারে 2 মিলি হারে, এবং সেই সাথে সলুবর বোরন পার লিটারে 1.5 গ্রাম হারে আপনাকে স্প্রে করতে হবে। আরেকটি বিশেষ কাজ হচ্ছে যে জমিতে যদি একটু রস কম থাকে, ওই অবস্থায় আপনাকে একটা কাজ করতে হবে, যে কাজটা করলে আপনি আরো ভালো একটি রেজাল্ট পাবেন বা আরো একটু ভালো ফলাফল পাবেন। ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড যে রয়েছে, বাজারে পাওয়া যায় ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড, সেই ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড যদি আপনি বিঘা প্রতি 2 থেকে 3 কেজি আপনার মাটিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু ফুল ফলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং গাছ মাটি থেকে পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারবে এবং গাছের ফুল ফল ধারণের সক্ষমতা তৈরি হবে। প্রিয় দর্শকবিন্দু, বেগুন চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু তথ্য জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে যারা কৃষি ও কৃষির সাথে জড়িত, কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।